নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। চলুন আপনাদের সঙ্গে তবে এখন থেকে দিনের শুরুটা করা যাক। বাইরেটাতে ভারী বৃষ্টি হচ্ছে জানেন। যাই হোক, টুকটাক ঘরের যে কাজকর্মগুলো ছিল সেগুলো ঝটপট করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ ঘরে একেবারে কারেন্ট ছিল না। কারেন্ট ছাড়া তো আর ভিডিও ক্যামেরা করা সম্ভব নয়, সেই জন্য সেগুলো আর করতে পারিনি। অবশেষে আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য আমি বসিয়ে দিয়েছি এদিকে চা দেওয়ার পরেই আবার শুরু হবে আমার নিত্যদিনের কাজকর্ম। এই মেঘলা ওয়েদারে জানেন তো, সকাল থেকে রাত পর্যন্ত এই ঘুনঘুন ঘুনঘুন করে কাজ করতে বড় অসুবিধা হয়। চলুন ওকে চাটা দিয়ে আসি। চাটা দেওয়ার পরে আদিত্য খাবারটা যখন দিতে গেলাম, দেখি চিনির কৌটাতে চিনি শেষ, তাই চিনিটাকে এখন একটু ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, কালকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, রিনা দি নামে যে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, সে দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি, যারা যারা আমার পরিবারে জয়েন করে যাবে, আমি কিন্তু সকলের পরিবারের সময় মতন জয়েন করে নেব। একদম কোনো চিন্তা করবেন না। আপনার চ্যানেলটা আমি ঘুরে দেখেছি, ভীষণই সুন্দর ভিডিও আপনি ওখানে করেন। আর সকলকে বলবো, যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তারা একটিবার হলেও রিনাদির চ্যানেলটাকে একটিবার ঘুরে আসবে। যাই হোক, চলুন আদিত্যর জন্য খাবারটা এবার রেডি করি। সকালবেলা আজকে আবার টিউশন আছে, তো বাড়তি যেহেতু শনিবার, স্কুলও আছে। আর জানেন, ভীষণ কাজের চাপ। এদিকে 6:30টার লোকালটা কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনাদের টাইমটা আমি বলে দিলাম, 6:30টার লোকাল আমার ঘরের সামনে দিয়ে যায়, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এত ভালো লাগছে কি বলবো। এদিকে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, তার মধ্যে এদিকে রান্নাঘরে টুকটাক কাজকর্ম, তার মধ্যে ট্রেন যাচ্ছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে ভারী ভালো লাগে জানেন। যাই হোক, ওদিকে আদিত্যকে দুধ আর কর্নফ্লেক্সটা দিয়ে এসেছি। আপনাদের দাদাভাইও বসে চা খাচ্ছে। বললাম, পারলে একটু ছেলেটাকে খাইয়ে দাও, আমার ঘরে টুকটাক কাজগুলো রয়েছে, ওগুলো আগে করে ফেলি। একা হাতে সকাল থেকে বাসি কাজকর্ম, রান্না বান্না, পুজো, সমস্ত কিছু করতে গিয়ে না সত্যিই একটুখানি মানে নাস্তানাবুদ হয়ে যেতে হয়। এদিকে কালকে রাত্রেবেলায় কিছু আমি সবজি কেটে রেখেছিলাম জানি তো যে সকালবেলায় স্কুলে নিয়ে ছুটতে হবে, সেই জন্য কিছু সবজি রাত্রে কেটে রেখেছিলাম। আর কিছু সবজি আমি যে এখন কেটেছি, তো ঝিঙে আলু পোস্ত করব, তার একটু সবজি, উচ্ছে ভাজা করব, পটল আলুর তরকারি করব। আর যেহেতু শনিবার নিরামিষ, সেই জন্য সমস্ত সবজিগুলো নিরামিষের মতন করে কেটে কিচেন রুমটা ভালো করে ক্লিন করে এদিকে চলে এসেছি। আমি কিন্তু বোতলগুলোতে জল ভরে রাখতে, ভালো করে ট্রেটাকেও পরিষ্কার করে নিয়ে তারপর এখানে জলের বোতলগুলোকে একে একে সাজিয়ে রেখে দেবো। প্রত্যেক দিনের কাজকর্ম করতে করতে কোথা দিয়ে যে আমাদের সময়টা পার হয়ে যায় আমরা নিজেরাও জানি না, তাই না বলুন? যাই হোক, চলুন এইদিকে সবজির খোসাগুলো ফেলে দিয়ে আসি। ও হ্যাঁ, পিনাকেশ দাদাভাই আমাকে কালকে কমেন্ট করেছিলে, দাদাভাই আমি তোমাকে তুমি করেই বলছি। যাই হোক, দাদাভাই আমাকে কমেন্ট করেছিলে আদিত্য যখন রথ নিয়ে বেরাচ্ছিল, ব্যাকগ্রাউন্ডে চারপাশটা যদি একবার দেখাতে খুব ভালো হতো। আসলে আমার ঘরের সামনে তো জঙ্গল ছাড়া আর কিছুই নেই। দেখুন, চারপাশে শুধু সবুজে ঘেরা। আর প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি আপনাদেরকে দেখাই, তো তার আবার কি দেখাবো বলুন তো, এই জন্য আর কিছু আমি শেয়ার করিনি। যাই হোক, আমার বাড়ির সামনেটা আপনাদের অনেকেরই ভালো লাগে, আপনাদেরকে আরও একটিবার দেখিয়ে দিলাম। ভারী ভালো লাগে আমারও জানেন। এই যে আমার গাছে একটা ডালে কতগুলো ফুল ফুটেছে দেখেছেন, অসংখ্য ফুল ধরেছে। এখন যাব আদিত্যকে নিয়ে টিউশনে ছাড়তে, বিছানা এখনও তুলিনি, বাড়িতে এসে তুলব। ওকে একটু মাথাতে চিরুনি করে আমি হালকা ফুলকা করে রেডি হয়ে নেব। খুব ঝটপট করে রেডি হচ্ছিলাম, ওকে আবার ওষুধ খাওয়ানো আছে, ওর ব্যাগের ভিতরে সমস্ত জিনিসপত্র ঠিকঠাক আছে কি না সেগুলো দেখবার। মানে এই যে মায়ের দায়িত্ব, একদিকে সংসারের দায়িত্ব, এই সমস্ত সামলানো কিন্তু বড়ই কঠিন। সত্যি কথা বলতে কি, অনেকে বলে যে কিসের কষ্ট, আসলে আমরা তো খুব একটা কাজ করে করে অভ্যস্ত নেই, সেই জন্য আমাদের কাছে এইটুকু কাজই মনে হয় অনেকটা জানেন। আমি সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবাই একরকমভাবে কাজও করে না, সকলের কাজের টেন্ডেন্সিটাও একরকম থাকে না, অনেকের ঘর অনেক রকমভাবে থাকে। একটু খালি চোখের দৃষ্টিভঙ্গিটা একটুখানি বদলাবেন, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, যে যেটা মন্তব্য করে সেগুলো শুনতে হয় এক কান্দে, আর এক কান্দে বের করে দেওয়াটাই শ্রেয়, তবেই নিজেকে ভালো রাখা যায়। চলুন আদিত্যর ব্যাগটাকে ভালো করে দেখে নিলাম, একটা জলের বোতলও ভরে দিলাম। এই 2 ঘন্টায় গিয়ে খুব একটা জল খায় না, তবুও আমি দিয়ে দিই। গিয়েছিলাম আদিত্যকে টিউশনে ছাড়তে, ওখান থেকে আসার পথে পুরো ভিজে গেছে। যাই হোক, বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে তেমন হয়তো বৃষ্টি হবে না, কিন্তু ফেরার পথে দেখি ভালোই ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে।
বাড়িতে এসে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে এদিকে। আর সারা ঘরে ভেজা জামা কাপড় মেলা রয়েছে, যে এখানে এই নাইটিটা মেলে রেখেছিলাম, যাই হোক এটা শুকিয়ে গেছে, যেহেতু বেডরুমে মেলেছিলাম, সারা রাত পাখা চলেছে, সেই হাওয়াতে শুকিয়ে গেছে। আর এদিকের অবস্থাটা একটিবার আপনারা দেখুন, ওই দেওয়ালটার অবস্থা দেখেছেন? পুরো জলটা এখানে ধুয়ে ধুয়ে সব জল নিচে আসছে, আর খাটের নিচে চলে যাচ্ছে সব জল। মানে ঘরটা ঠিক করে দিয়ে গেল, একদম ঠিকঠাকভাবে মানে করে দিয়ে গেল না। এ দেওয়ালও বেশি দিন থাকবে না, হয়তো 2 বছরখানি টিকবে, তারপরে আবার খসে খসে আগের মতন পড়েই যাবে। যাই হোক চলুন, ঘর ঝাড় দিয়ে বিছানা তোলা হয়ে গেছে, এখন যাব আমি রান্না বান্না করতে। আজ হয়তো আর আমি ক্যামেরাটা নিয়ে রান্না করতে পারবো না, যতটুকুন পারবো চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার। তো চলুন রান্নাটা আগে করি। চলুন তাড়াতাড়ি করে এবার রান্নাটা বসিয়ে দিই। ওদিকে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটা বসিয়ে দেব। সবার আগে করে নেব উচ্ছে ভাজাটা। চলুন কড়াইটাও বসিয়ে দিয়েছি, গরম হতেই তেল দিয়ে দেবো। আমি একটু তেলের পরিমাণটা বেশি দিলাম উচ্ছেতে, তার কারণ হচ্ছে আমি একটুখানি উচ্ছেটা না মানে মুচমুচে ভাজা যেটাকে বলে, তেলের পরিমাণটা বেশি দিয়ে ভালো করে মুচমুচে করে ভাজাটা আমার বেশি ভালো লাগে খেতে, সেই জন্য ওইভাবে ভেজে তুলে নিয়েছি। ওই একটুখানি তেল বেঁচেছিল, তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন আলু আর পটলের যে ঝোলটা করব সেটাই করে নেব। তো যাই হোক, আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। তেলের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি কড়াইয়ের মাঝখানে, ওখানেই যতটুকুন তেল আছে ওর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়নটা। আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষদের অনেকখানি হিসাব করে চলতে হয়, তাই না বলুন? সংসারটা যেহেতু আমাদের হাতে থাকে, আমরা যতটুকুন পারবো নিজেদের সংসারে নিজেদের মতন করে, মানে যতটুকুন হিসাব করে চলা যায়, আমরা যতটা আমাদের সাশ্রয় করতে পারবো ততটাই কিন্তু আমাদেরই ভালো। হাজব্যান্ডরা তো ইনকাম করে, কিন্তু আমাদের লক্ষ্মীশ্রীটা ধরে রাখার দায়িত্বটা থাকে কিন্তু প্রত্যেকটা মেয়েদের। সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি আমার সংসারে কিভাবে আমি মানে আমি কিভাবে ব্যয়বহুল্য জীবনযাপন করব, না আমি কিভাবে সাশ্রয়ী জীবনযাপন করব, সেটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতেই থাকে। তো যাই হোক, আমি যদি চেষ্টা করি যে আমি সাশ্রয় করব প্রত্যেক মাসে কিছুটা টাকা হলেও আমার হাজব্যান্ড যা দেয় তার থেকে, তাহলে কিন্তু আমাকে অনেকখানি হিসাব করে আমাকে চলতে হয়। আমি সত্যি কথা বলতে রান্না থেকে শুরু করে আমার নিজের বিলাসিতা, জামা কাপড়, কসমেটিক্স, আমি সব দিকটা আমি চেষ্টা করি যে কিভাবে একটুখানি হলেও সাশ্রয় করা যায়। আমি চাইলে আমি 300 টাকা দামের ফেস ওয়াশ, 300 টাকা দামের আমি ক্রিম লাগাতেই পারি, কিন্তু আমার সেগুলো ব্যয়বহুল্য মনে হয়। কারণ আজকে আছি কালকে নেই, শরীর ভগবান দিয়েছে, কখন শরীর খারাপ হয়ে যাবে তারও কোনো ঠিক নেই। তো এর পেছনে আমার মনে হয় আমাদের সৌন্দর্যের পেছনে একদম অযথাই আমাদের টাকা নষ্ট করা। ভগবান যতটুকুন আমাকে দিয়েছে, রূপ, ধন দৌলত সব কিছু তারই হাতে রাখবে, আর সেই যদি আমাকে রূপ দেয় তো সেটা থাকবে, না হলে থাকবে না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু কথাগুলো বলেছি, তার একটা উদ্দেশ্যও আছে। এখানে এই যে ঝিঙে আলু পোস্তটাও করে নিয়েছি, উচ্ছে ভাজা করে নিয়েছি, এখানে আলু পটলের ঝোলটাও করে নিয়েছি। সমস্ত তরকারিগুলো এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়ে আদিত্যকে আবার টিউশন থেকে আনতে যাব। অনেক তাড়াতাড়ি রান্নাটা করেছি, কারণ ও দুটো কড়াইতে যেহেতু রান্নাটা বসিয়েছিলাম, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে আজকে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। চলো রান্না বান্না করে আমি কিন্তু এখন পুজো দিতে বসে গেছি, স্নানটাও আমার হয়ে গেছে। যাই হোক, পুজোটা দিয়ে তারপরে কিন্তু আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওকে খাওয়ানো আছে, নানান রকমের কাজের চাপ রয়েছে।
ঘরের ভেতরে পুজোটা করে তারপরে কিন্তু আমি বাইরেটাতে পুজো দিতে যাব। প্রত্যেকটা দিনই কিন্তু আমি সকাল মানে বিকালবেলাতে তুলসী গাছে জল দিই না, শুধুমাত্র স্নান করার পরে গিয়েই তুলসী গাছে জল দিয়ে পুজো করে আসি। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল মন্তব্যগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবেন না। আর হ্যাঁ, আরও একটা অনুরোধ রইল, যারা যারা কমেন্ট করছেন তাদের পরিবারে আমি সময় অনুসারে চলেই যাব, একটু শুধু ধৈর্য রাখবেন। কিছু কিছু নিয়ম আছে, তো সেই নিয়ম অনুসারেই প্রত্যেকের পরিবারে আমাদের যেতে হয়। ভিডিওটা তবে আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। আর হ্যাঁ, এখন আমি বলে দিই আমি কেন ঘুরে পুজোটা করছিলাম। আমার পূর্ব দিকে দাঁড়িয়ে তো পুজোটা করতে হয়, সেই জন্য ওই দিক ঘুরে পুজোটা আমি করছিলাম।